আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আজকে রান্নার কিছু টিপস নিয়ে। এইভাবে পেঁয়াজের কলি, আলু, টমেটো দিয়ে ভাজি করলে খেতে অনেক মজা, রুটি হোক আর গরম ভাতের সাথে হোক, এভাবে খেলে খুব মজা লাগে। তারপরে হচ্ছে আমি বেগুন ভাজবো। বেগুনটা আমি প্রথমে কেটে ধুয়ে হলদি মরিচ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো। এভাবে রেখে দিলে ভাজাটা অনেক সফট হয়, খেতেও মজা। দেন হচ্ছে বেগুন ভাজতে ভাজতে আমার পেঁয়াজের কলি ভাজা হয়ে গেছে। পেঁয়াজের কলি উঠিয়ে রেখে দিয়ে এখন আমি দেখলাম বেগুনটা কেমন হলো, তাই আমি বেগুনটা দেখলাম। তারপরে হচ্ছে যে আমি মাছ ভাজবো, তাই আমি মাছটা ফ্রাই করে নিলাম, তেলে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি আজকে মাছ রান্না করব ধুন্দুল দিয়ে, তাই আমি ধুন্দুল তরকারি ওইদিকে কষাইতেছি, পাশে ভাতও বসিয়ে দিলাম। দেন হচ্ছে আমার তরকারি আর ভাত পাশাপাশি হয়ে যাইতেছে। এভাবে মাছটা আগে দিয়ে দিলে কি ধুন্দুল তো জোশ কম নেই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি মাছ ও ধুন্দুল একসাথে দিয়ে তারপরে পানি দিলাম আর কি। এই দেখেন আমার রান্নাটা কমপ্লিট। দেন হচ্ছে বিকালে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু নাস্তা রেডি করলাম। এখানে হচ্ছে পুডিং, এখন আমরা পুডিং খাবো তাই কেটে নিলাম। প্রথমটা কাটাতে একটু ভেঙে গেছে, আমার বড় ছেলেটা খাবে না, ওই ভালো পিস খাবে, তাই আমি আবার ওর জন্য আরেকটা পিস কেটে ওর জন্য রেখে দিলাম। দেন হচ্ছে পাস্তা রান্না করলাম। আমার ছোট ছেলে পাস্তা নিজে হাতে খাইতেছে, আসলে ওই ভিডিওতে যা দেখায় কিন্তু তা খায় না। ভালো থাকবেন সবাই, আল্লাহ।